খবর শুনছেন আপনাদের বিশ্বস্ত বেঙ্গল 24 চ্যানেল থেকে। প্রতিদিনের বাছাই করা 7টি তাজা খবর পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। বিস্তারিত খবরে যাওয়ার আগে বিশেষ বিশেষ সংবাদগুলি এক নজরে। রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিকেল 5টা পর্যন্ত গড়ে ভোট পড়েছে প্রায় 63%। বিক্ষিপ্ত কিছু অশান্তি ছাড়া আজকের ভোট পর্ব শান্তিপূর্ণ ছিল বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বিজেপি বাগদায় 5 ও মানিকতলায় 89টি বুথে পুনর্নির্বাচন দাবি করেছে। অন্যদিকে ভোট পর্ব শান্তিপূর্ণ ছিল বলে দাবি তৃণমূল কংগ্রেসের। আরিয়াদহ কাণ্ডে 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্যারাকপুরের পুলিশ কমিশনার জানিয়েছেন এই ধরনের কোনো অপরাধ বরদাস্ত করা হবে না। ঢোলাহাট থানায় চোর সন্দেহে মারধরে যুবকের মৃত্যুর অভিযোগে তার পরিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। সিবিআই তদন্তের ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকার সাধারণ সম্মতি প্রত্যাহার করে নেবার পরেও কেন্দ্রীয় তদন্ত সংস্থার মামলা রুজুর বিরোধিতা করে রাজ্য সরকারের আবেদন সুপ্রিম কোর্ট গ্রহণ করেছে। 10 দিনের মধ্যে বাজার দর নিয়ন্ত্রণে আনতে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাজ্য সরকার গঠিত টাস্ক ফোর্স আজ থেকে শুরু করেছে বাজার পরিদর্শন। আসছি বিস্তারিত খবরে। রাজ্যের 4টি বিধানসভা আসনে উপনির্বাচনে বিকেল 5টা পর্যন্ত গড়ে ভোট পড়েছে 62.71%। এর মধ্যে রায়গঞ্জে 67, রানাঘাট দক্ষিণ ও বাগদায় 65 এবং মানিকতলায় 51% বেশি ভোট পড়ার খবর পাওয়া গেছে। বিক্ষিপ্ত কিছু অশান্তির অভিযোগ এলেও আজকের উপনির্বাচন পর্ব শান্তিপূর্ণ ছিল বলে মুখ্য নির্বাচনী আধিকারিক ড আরিজ আফতাব দাবি করেছেন। রানাঘাট দক্ষিণ ও বাগদায় বিভিন্ন ঘটনায় গ্রেপ্তার হয়েছে 5 জন। গতরাত থেকে মোট গ্রেপ্তারের সংখ্যা 31। রানাঘাটের পায়রাডাঙ্গায় গতরাতে বিজেপি সমর্থক ও বুথ এজেন্টের বাড়িতে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার হয় 26 জন। আজ আরও 2 জনকে ধরা হয়। বাগদায় বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার হয়েছে 3 জন। বাগদার গাদপুকুরিয়া বুথে ছাপ্পা ভোট ও বুথ জ্যামের খবর পেয়ে বিজেপি প্রার্থী হাজির হলে তাঁর এবং সংবাদ মাধ্যমের ওপর হামলা হয় বলে অভিযোগ। একাধিক গাড়ি ভাঙচুর করা হয়। গোটা ঘটনায় সিআরপিএফ ও পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। অন্যদিকে রানাঘাটের জগপুরে ও পায়রাডাঙ্গায় বিজেপির ক্যাম্প অফিস ভেঙে দেওয়া হয়। দলীয় প্রার্থী ঘটনাস্থলে পৌঁছলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ করেন তিনি। আমাদের সংবাদদাতার একটি প্রতিবেদন। দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া নদিয়ার রানাঘাট দক্ষিণ বিধানসভার উপনির্বাচনে ভোট গ্রহণ পর্ব শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। তবে নির্বাচনের আগের রাতে পায়রাডাঙ্গা, পূর্ণনগর সহ দক্ষিণ বিধানসভার কয়েকটি এলাকায় সন্ত্রাস, ভীতি প্রদর্শন, গুলি চালানোর অভিযোগ উঠেছে শাসক দলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। পায়রাডাঙ্গায় বিজেপির পঞ্চায়েত সদস্য অমল বিশ্বাসের বাড়ি আক্রান্ত হয় বলে অভিযোগ। পূর্ণনগরে বুথ এজেন্ট রঞ্জিত মণ্ডলের বাড়িও ভাঙচুর করা হয়, সেখানে গুলি চালানোর অভিযোগ উঠেছে। এদিকে সিপিআইএম এর পক্ষ থেকে অরিন্দম বিশ্বাস জানিয়েছেন আজকের ভোট লুট করা হয়েছে। বামেদের পক্ষ থেকে এ নিয়ে মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখানো হয়। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের হয়রানি করবার অভিযোগ তুলেছেন। অনুপম মোদক, আকাশবাণী সংবাদ, রানাঘাট, নদিয়া। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে বুথের সামনে বেআইনি জমায়েতের খবর পেয়ে বিজেপি প্রার্থী সেখানে গেলে তাকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। আমাদের জেলা সংবাদদাতা জানাচ্ছেন, অনেক জায়গা থেকে বিরোধীরা অভিযোগ করেছেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতিকারীরা ভোটারদেরকে ভয় দেখিয়েছে, বুথ জাম করেছে। কিন্তু এই অভিযোগ ন্যাপসাত করে দিয়ে তৃণমূল কংগ্রেস বলেছে যে তারা এরকম ধরনের কোনো কিছুই ঘটায়নি। সব মিলিয়ে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিধানসভা আসনে ভোট পর্ব আজ ভোটের উপর শান্তিপূর্ণভাবে শেষ হল। উত্তর দিনাজপুর থেকে তন্ময় চক্রবর্তী, আকাশবাণী সংবাদ। কলকাতার মানিকতলায় তেমন অশান্তির খবর পাওয়া না গেলেও বিজেপি প্রার্থীকে হেনস্থার অভিযোগ উঠেছে। আমাদের সংবাদদাতার একটি প্রতিবেদন। বড়সড় কোনো অশান্তি, হিংসা বা রক্তপাত না হলেও শাসক বিরোধী দুপক্ষের চাপানুতরে দিনভর দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে মানিকতলা বিধানসভার উপনির্বাচনে। মূলত ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে ঘিরে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের বিক্ষোভেই এই উত্তেজনা ছড়ায়। কল্যাণ চৌবে এদিন একাধিক জায়গায় যান আর প্রায় সব জায়গাতেই শাসক দলের নেতাকর্মীদের বিক্ষোভের সম্মুখীন হন। কোথাও জয় বাংলা স্লোগান, কোথাও আবার চোর চোর স্লোগান শুনতে হয়েছে তাকে। এমনকি তার গাড়ি ভাঙচুরের চেষ্টাও চলে। বুধবার দুপুরে মানিকতলায় বিজেপি প্রার্থী 31 নম্বর ওয়ার্ডে থাকা ভোট গ্রহণ কেন্দ্রে গিয়েছিলেন। সেখানে তাকে দেখতে পেয়েই বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। সেখানে তার গাড়িতে লাথি মারা হয়, এমনকি হাতে পাথর নিয়ে তাড়া করতেও শুরু করেন তৃণমূল কর্মীরা। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী কোন রকমের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর প্রতিবাদে ফুলবাগান থানার সামনে কিছুক্ষণ ধর্নায় বসেন বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপি মানিকতলার 89টি আসনে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
বিজেপি বাগদায় 5টি বুথে পুনর্নির্বাচন দাবি করেছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেন, নির্বাচন কমিশনের কাছে এই দাবি জানানো হয়েছে। তার অভিযোগ, রাজ্যে তৃণমূল কংগ্রেসের যে ভোট সংস্কৃতি সেভাবেই ভোট হয়েছে, কার্যত পুলিশ এই নির্বাচন পরিচালনা করেছে। পশ্চিমবঙ্গে যেভাবে ভোট হচ্ছে, তাহলে আমরা আবেদন করব পরের বার থেকে যে কেন্দ্রীয় বাহিনীকে ভেতরে রেখেই নির্বাচন করতে হবে। 2025-এর যে নির্বাচন, সেই নির্বাচন যদি অবাধ শান্তিপূর্ণ করবার জন্য যদি পদ্ধতিগত একটা মৌলিক পার্থক্য আনা যায় বিশেষ কয়েকটি রাজ্যে ছিল, এবং তার মধ্যে পশ্চিমবঙ্গের নাম সর্বোপরি থাকবে। কোনো রাজ্যে এই ধরনের ভোট পরবর্তী হিংসা নেই, এবার ভোট হয় না। এদিকে রাজ্যে 4টি বিধানসভা আসনে উপনির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই বিজেপি 2-1 জায়গায় অশান্তি বাঁধানোর চেষ্টা করেছে বলে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ অভিযোগ করেছেন। এতে সিপিআইএমেরও মদত ছিল বলে তাঁর দাবি। মোটের ওপর অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে বলে কুণালবাবু জানিয়েছেন। উত্তর 24 পরগনার আরিয়াদহে মা ও ছেলেকে রাস্তায় ফেলে মারধরের ঘটনায় এলাকার ত্রাস জয়ন্ত সিং গ্রেপ্তার হবার পর স্থানীয় তালতলা স্পোর্টিং ক্লাবের ভেতরে একজনকে এই দুষ্কৃতী ও তার দলবলে লাঠিপেটা করার ভাইরাল ভিডিওর ভিত্তিতে পুলিশ 6 জনকে গ্রেপ্তার করেছে। 2021 সালের ওই ঘটনা ছাড়াও এক নাবালককে ক্লাবের মধ্যে বিবস্ত্র করে নৃশংস অত্যাচার এবং অস্ত্র চালনার প্রশিক্ষণের ভিডিও সামনে আসে। ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজুরিয়া আজ সাংবাদিক বৈঠক করে জানান, সমস্ত অভিযোগ নিয়েই মামলা রুজু করা হয়েছে, অপরাধীরা গ্রেপ্তার হবে। একটা ভিডিও যেখানে কিছু লোক এক পার্সনকে মারতে দেখা গেছে ঘরে, তাদের 8 জনকে আমরা চিহ্নিত করেছি। এই 8 জন মধ্যে আমরা এখন পর্যন্ত টোটাল 6 জনকে অ্যারেস্ট করেছি। শওকত মান্না এলিয়াস জঙ্গা, সুদীপ শাহ এলিয়াস গুট্টু, জয়ন্ত সিং, এই 3 জনকে অলরেডি অ্যারেস্টেড। নেক্সট আমরা গতকালে পুলিশ ইমিডিয়েটলি স্টেপ নেয় and 3 জন যাদের নাম হচ্ছে অভিষেক বর্মন এলিয়াস ছোটু, সুভাষ বেরা এন্ড সুমন দে, এরা ওখানকার আরিয়াদে এলাকারই লোক। 3 জনকে গতকালে আমরা অ্যারেস্ট করেছি। মানুষকে এটা আশ্বস্ত করতে চাইছি যে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এই ধরনের কোন ইলিগাল অ্যাক্টিভিটি কোনোভাবে বরদাস্ত করবে না। এদিকে ধৃত 6 জনকে আজ ব্যারাকপুর আদালতে তোলা হলে মঙ্গলবার পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়। চোর সন্দেহে তুলে নিয়ে গিয়ে প্রচন্ড মারধর করায় অসুস্থ হয়ে আবু সিদ্দিক হালদার নামে এক যুবকের মৃত্যুর অভিযোগে আজও দক্ষিণ 24 পরগনার সুন্দরবন পুলিশ জেলার ঢোলাহাট থানার সামনে বিক্ষোভ দেখান পরিবারের সদস্য এবং গ্রামবাসীরা। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং সিপিআইএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায় আজ পরিবারের সঙ্গে দেখা করতে ঘাট বকুলতলা গ্রামে যান। এই ঘটনায় শাসক দলের ইন্ধন থাকার অভিযোগ করেছেন নওশাদ। মিথ্যা অভিযোগে তুলে নিয়ে গিয়ে মারধর করেছে, এমন ভাবে তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হলো। তার পিতার অভিযোগ দায়ের করেছি আমরা। 2 লাখ টাকা চেয়েছে যে কেস হালকা করে দেবে। গরিব মানুষ 1,75,000 টাকা দিয়েছিল। মানে বুঝতে পারছেন, এই ধরনের অন্যায় করে বেড়াচ্ছে। আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি, আগামীকাল মামলা শুনানি আছে। এদিকে পুলিশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে আবু সিদ্দিকের পরিবার। আজ বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি মামলা দায়েরের অনুমতি দেন। আগামীকাল শুনানি হতে পারে। কলকাতার এনআরএস হাসপাতালে দেহের ময়না তদন্তের সময় ভিডিওগ্রাফি করা হয়েছিল কিনা সেই প্রশ্ন তুলেছে পরিবার। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সিবিআই তদন্তের ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকার সাধারণ সম্মতি প্রত্যাহার করে নেবার পরেও কেন্দ্রীয় তদন্ত সংস্থার মামলা রুজুর বিরোধিতা করে রাজ্য সরকারের আবেদন সুপ্রিম কোর্ট গ্রহণ করেছে। এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের প্রাথমিক আপত্তি খারিজ করে দিয়ে বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ আজ বলেন, রাজ্য সরকারের আবেদন যুক্তিগ্রাহ্য। আবেদনে বাস্তব তথ্য গোপন করা হয়েছে বলে কেন্দ্রের সভালোক খারিজ করেছেন বেঞ্চ। শীর্ষ আদালত বলেছে, রাজ্য সাধারণ সম্মতি প্রত্যাহার করে নেবার পরেও সিবিআই মামলা রুজু করে তদন্ত চালিয়ে গেলে তা দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট বা ডিপিএসি আইনের 6 নম্বর ধারা লঙ্ঘন করে কিনা সেই আইনি প্রশ্ন তুলেছে এই আবেদন। তাই এর শুনানি হবে। মামলার বিচার্য বিষয় স্থির করার দিন ধার্য হয়েছে 13ই আগস্ট। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকার তদন্ত চালানোর জন্য সাধারণ অনুমতি 2018 নভেম্বরে প্রত্যাহার করে নেয়। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সুপ্রিম কোর্টের বক্তব্যকে স্বাগত জানিয়ে বলেছেন, রাজ্য সরকারকে না জানিয়ে বা তাদের অন্ধকারে রেখে কেন্দ্রীয় এজেন্সিগুলি নিজেদের কাজ চালাচ্ছিল। রাজ্য সরকারের এটা নৈতিক জয়। যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ক্ষেত্রেও এই পর্যবেক্ষণ ঐতিহাসিক বলে তিনি মনে করেন। 10 দিনের মধ্যে বাজার দর নিয়ন্ত্রণে আনতে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাজ্য সরকার গঠিত টাস্ক ফোর্স আজ থেকে বাজার পরিদর্শন শুরু করেছে। সকাল 9টা নাগাদ কাঁকুরগাছি ভিআইপি মার্কেটে হানা দেন টাস্ক ফোর্স এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কর্তারা। সঙ্গে ছিল ফুলবাগান থানার পুলিশ। বাজারে শাকসবজির দাম নিয়ন্ত্রণে আনতে আজ বোলপুরে এবং পুরুলিয়া শহরেও অভিযান চালায় টাস্ক ফোর্স। ঝাড়গ্রামের নয়াগ্রাম থানা এলাকার নিচু পাতিনা প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন আজ আচমকা মাটির একাংশ বসে গেলে বেঞ্চ সমেত 4 জন পড়ুয়া 5 ফুট গভীর গর্তে ঢুকে যায়। শিক্ষকরা ছুটে এসে পড়ুয়াদের উদ্ধার করেন।
সংবাদ শেষ হলো। এই ধরনের তাজা সংবাদের সাথে আপডেট থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন।